প্রতিকূল পরিবেশের আমরা সবচেয়ে বড় উদাহরণ যদি ধরি, তাহলে আমরা পাশ্চাত্য সমাজকে ধরতে পারি, পাশ্চাত্য দেশগুলোকে ধরতে পারি। সেক্ষেত্রে পাশ্চাত্য সমাজে প্রচলিত জাহিলিয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের যে জাহিলিয়াত, এই দুই জাহিলিয়াতের মধ্যে পাশ্চাত্য সমাজে প্রচলিত জাহিলিয়াত যা আমাদের সমাজেও প্রবেশ করেছে, সেই জাহিলিয়াত বেশি ভয়ঙ্কর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের যে জাহিলিয়াত ছিল। আইয়ামে জাহিলিয়াতের যে যুগ আমরা বলে থাকি, সেই জাহিলি যুগের চাইতে আজকের আধুনিক যুগের জাহিলিয়াতগুলো বেশি ভয়ঙ্কর। তার ছোট্ট একটা উদাহরণ যদি আমরা তুলে ধরি, যে ইসলাম যেই জিনিসগুলোকে অপরাধ হিসেবে চিহ্নিত করেছে, তার বহু বিষয়ই জাহিলি যুগেও অপরাধ হিসেবে বিবেচিত হতো। কিন্তু আজকের আধুনিক যুগে ইসলাম যে বিষয়গুলোকে অপরাধ হিসেবে চিহ্নিত করেছে, সেগুলো মানুষের অধিকারে পরিণত হয়েছে। ওয়ালিয়ায বিল্লাহ। তাহলে বর্তমান পরিবেশ কতটা ভয়ঙ্কর হতে পারে, যেই পরিবেশে ইসলামের নির্ধারিত অপরাধগুলোকে মানুষের অধিকার বানানো হয়েছে। যেমন আমরা এলজিবিটিকিউ এর কথা বলতে পারি, যেগুলো এখন মানুষের অধিকারে পরিণত হয়েছে। গুনাহ করা এটা তার অধিকার, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে জাহিলিয়াত ছিল, সেই সময় এই গুনাহগুলো সামাজিকভাবে মানুষের কাছে ধিক্কৃত ছিল, সামাজিকভাবে এই গুনাহগুলো খারাপ হিসেবে বিবেচিত ছিল। তাহলে আজকের এই জাহিলিয়াত আমাদের জন্য বেশি ভয়ঙ্কর, আজকের প্রতিকূল পরিবেশ আমাদের জন্য বেশি ভয়ঙ্কর।